আপনি কি জানেন, কিছু বিশেষ নিশানিগুলো এমন হয় যা বলে যে আল্লাহ আপনার ওপরে রাজি হচ্ছেন। আর অবাক করা কথা হলো এটা যে অনেক মানুষেরা এই নিশানিগুলো অনুভব তো করে, কিন্তু বুঝতে পারে না যে এটা কি। আজকের ভিডিওতে আমরা ওই কয়েকটা নিশানিগুলো জানব, যে যদি আপনার তাহাজ্জুদের পরে নজরে আসে তো হতে পারে এটা আল্লাহর সন্তুষ্টির বিশেষ ইশারা। আর শেষ নিশানি এমন ছিল যেটাকে শুনে আপনার জীবনের অনেক মুহূর্তকে মনে পড়বে। ইসলামে তাহাজ্জুদকে একটা খুব বিশেষ ইবাদত বলা হয়েছে। এটা ওই সময় হয় যখন দুনিয়া ঘুমাচ্ছে আর বান্দা নীরবভাবে তার রবের সামনে দাঁড়িয়ে থাকে। কোরআন আর হাদিসে এসেছে যে রাতের শেষ প্রহরে আল্লাহ তার বান্দাদের নিকটে থাকে আর তাদের দোয়াগুলো কবুল করেন। কিন্তু প্রশ্ন এটাই, কখনো কখনো আমরা এমন অনুভব করি যে আল্লাহ আমাদের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। আসুন ওই নিশানিগুলো শুনি। নিশানি নম্বর 1, মনে আজব একটা শান্তি। যদি আপনি কখনো তাহাজ্জুদের নামাজ আদায় করেন তো হয়তো আপনি এটা অবশ্যই অনুভব করেছেন যে নামাজের পরে মনে আজব একটা শান্তি আসে। এমন শান্তি যা সাধারণ সময়ে অনুভব হয় না। কখনো কখনো মানুষ তাহাজ্জুদের পরে নীরবভাবে বসে থাকে আর তার মনে হয় যেন মনের বোঝা হালকা হয়ে গেছে। সেই চিন্তাগুলো যা দিনভর অন্তরে ছিল হঠাৎ কিছুক্ষণের জন্য দূরে সরে গেছে। এই অনুভূতি আসলে একটা কারণ হয় না, বরং অনেক ওলামায়ে কেরামের মতে এটা এই কথার একটা খুব গুরুত্বপূর্ণ নিশানি হতে পারে যে আল্লাহ আপনাকে তার ঘনিষ্ঠতার অনুভূতি মনে করাচ্ছেন। কেননা যখন বান্দা রাতের নীরবতায় খাস হৃদয়ের সাথে তার রবের সামনে দাঁড়িয়ে থাকে তো তার মনে একটা নীরব প্রশান্তি তৈরি হয়ে যায়। কোরআনেও উল্লেখ আছে যে আল্লাহর জিকিরই অন্তরসমূহকে প্রশান্তি দেয়। এটাই কারণ যে কিছু মানুষ তাহাজ্জুদের পরে অনেকক্ষণ পর্যন্ত নীরবভাবে বসে থাকে জায়নামাজে, কেননা তারা এই শান্তিকে অনুভব করে। যদি আপনারও কখনো তাহাজ্জুদের পরে এমন অজানা শান্তি অনুভব হয় তো এটাকে সাধারণ কথা ভেব না, বরং এটা হতে পারে যে এই মুহূর্ত আল্লাহর রহমত আর বরকতের একটা খুব সুন্দর মুহূর্ত। নিশানি নম্বর 2, চোখগুলো থেকে নিয়ন্ত্রণহীনভাবে অশ্রু আসা। কখনো এমন হয়েছে যে আপনি তাহাজ্জুদে দোয়া করছেন আর হঠাৎ আপনার চোখগুলো থেকে অশ্রু আসতে লাগে। আপনি সেটাকে আটকানোর চেষ্টাও করেছেন, কিন্তু তারপরও সেটা আপনা আপনিই পড়তে লেগেছে। অনেক মানুষেরাই এমন মুহূর্তে ভাবতে লাগে যে হয়তো এটা তাদের দুর্বলতা, কিন্তু বাস্তবে এমন হয় না। এই অশ্রু আসলে মনের গভীর থেকে গড়িয়ে পড়ে। যখন মানুষ নীরব রাতে তার রবের সামনে দাঁড়িয়ে থাকে, নিজের গুনাহগুলোকে মনে করে, নিজের দুর্বলতাকে মেনে নেয় আর মন থেকে দোয়া করে, তো মন নরম হয়ে যায়। এই নমনীয়তার কারণে অনেক সময় চোখগুলো আপনা আপনি ভিজে যায়। ইসলামিক দিক নির্দেশনায়ও এমন অশ্রুগুলোকে অনেক মূল্যবান ভাবা হয়। ওলামারা বলে যে সেই অশ্রু যা আল্লাহর ভয়, ভালোবাসা অথবা নিজের গুনাহের অনুশোচনায় গড়িয়ে পড়ে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়। এজন্য যদি কখনো তাহাজ্জুদে দোয়া করতে গিয়ে আপনার চোখগুলো থেকে নিয়ন্ত্রণহীন অশ্রু গড়িয়ে পড়ে তো সেটাকে দুর্বলতা ভাববেন না, বরং এটা হতে পারে যে এটা আপনার মনের সত্যতা আর আল্লাহর সামনে সালামতির একটা খুব সুন্দর নিশানি। নিশানি নম্বর 3, বারবার তাহাজ্জুদের জন্য মনের আকৃষ্ট হওয়া। কখনো এমন হয় যে আপনি এক রাত তাহাজ্জুদ পড়ে নেন, কিন্তু তারপরে মনের মধ্যে একটা আজব চাওয়া তৈরি হতে লাগে। বারবার এই খেয়ালগুলো আসে যে আমার পুনরায় ওঠা উচিত, আমার আবার ওই রাতের নীরব সময়ে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। যদিও শরীর ক্লান্ত থাকে, ঘুমও আসে, কিন্তু মনের ভিতরে আজও একটা আওয়াজ বারবার বলে যে তাহাজ্জুদের জন্য ওঠো। যদি আপনি কখনোই এই কারণ অনুভব করেছেন তো এটাকে সাধারণ ভাববেন না, এটা অনেক বড় নিশানি হতে পারে। কেননা বাস্তবতা হলো এটা যে তাহাজ্জুদ পড়া সবার জন্য সহজ হয় না। অনেক মানুষেরা নিয়ত করে, অ্যালার্ম লাগায়, কিন্তু তারপরও চোখ খোলে না। কিন্তু আল্লাহ যখন কোনো বান্দাদেরকে তার নিকটবর্তী করতে চায় তো তার মনে আপনা আপনি রাতে ওঠার ইচ্ছা তৈরি করে দেন। ওলামারা বলে
যে তাহাজ্জুদ আসলে আল্লাহর তরফ থেকে একটা বিশেষ দাওয়াত, যেখানে তিনি তার নির্বাচিত বান্দাদের ডাকেন, যেন তিনি তাদের সাথে একাকিত্বে কথা বলতে পারেন, যেন তারা তার সাথে একাকিত্বে কথা বলতে পারে আর তাদের মনের কথা বয়ান করতে পারে। এজন্য আপনার মনে বারবার তাহাজ্জুদের জন্য ওঠার চাওয়া তৈরি হয়, তো সেটাকে আল্লাহর একটা বিশেষ বার্তা ভাবুন, আর এই সুযোগ নষ্ট করবেন না। যখন বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে তার রবের সাথে কথা বলে এবং তার মনে হয় তার রব তাকে দেখছে আর তার কথা শুনছে, তো এটা অনেক মূল্যবান মুহূর্ত হয়। কেননা আসল ইবাদত শুধুমাত্র একটা কথা নয়, বরং সেই বিশ্বাস হয় যা মনের ভিতরে তৈরি হয়ে যায় যে আল্লাহ যে কোনোভাবেই আমার নিকটে আছেন, আমার প্রতিটা দোয়াকে শুনছেন। যদি আপনার এগুলোর মধ্যে একটা নিশানিও আপনার জীবনে নজরে আসে, তো এটাকে সাধারণ কথা ভেবে না দেখা করবেন না। হতে পারে এটা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ ইশারা যে তিনি আপনাকে আপনার নিকটবর্তী করতে চান। এজন্য যদি আপনি কখনো তাহাজ্জুদের পরে শান্তি, অশ্রু অথবা মনের পরিবর্তন অনুভব করেন, তো এই নিয়ামতের কদর করুন আর চেষ্টা করুন যে তাহাজ্জুদে আস্তে আস্তে নিজের জীবনের বিশেষ অংশ বানিয়ে নিন। যদি মানুষ খাস হৃদয়ের সাথে এক মুহূর্তের জন্য আল্লাহর সামনে খাড়া হয়ে যায়, তার দুর্বলতাকে মেনে নেয় আর মন থেকে দোয়া করে, তো এই মুহূর্তই খুব বিশেষ হয়ে যায়। যদি আপনিও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, তো কমেন্টে অবশ্যই লিখুন আলহামদুলিল্লাহ, যেন অন্য মানুষেরাও ভরসা পায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।